عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يمسه إلا المطهرون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يمس القرآن إلا طاهرا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত শ্রোতা বন্ধুগণ, কাছের এবং দূরের যারা আমাদের এই লাইভটি দেখছেন সকলকে জানাই অসংখ্য মুবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য লাইভে এসেছি। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র অবস্থায় ছাড়া কোরআনুল কারীম স্পর্শ করা যায় কিনা, অর্থাৎ কোরআনুল কারীম স্পর্শ করতে ওযুর প্রয়োজনীয়তা, এ সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে এমন কিছু আলেমের এমন কিছু বক্তার আবির্ভাব হয়েছে যারা দাবি করে থাকেন কোরআনুল কারীম স্পর্শ করতে ওযুর প্রয়োজন নাই। তারা অহংকারের সাথে এমন কথাও বলে, আপনাকে কে বলেছে কোরআনুল কারীম স্পর্শ করতে ওযুর প্রয়োজন? তাদের উত্তরে আমরা বলবো, কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত কিতাব নাজিল করেছেন তার মধ্যে সবথেকে উত্তম কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন। এই কোরআনুল কারীম স্পর্শ করতে ওযুর অবশ্যই প্রয়োজনীয়তা আছে। ওযু ছাড়া এই কোরআনুল কারীম কেউ স্পর্শ করতে পারবে না। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে পবিত্র ব্যক্তি ছাড়া এ কোরআন কেউ স্পর্শ করতে পারবে না। অর্থাৎ কোরআনুল কারীম স্পর্শ করতে হলে অবশ্যই ওযু করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসুন, যারা বলে কোরআনুল কারীম স্পর্শ করতে ওযুর প্রয়োজন নাই, তারাও এই আয়াত দ্বারা দলিল দেন। তারা কিভাবে দলিল দেন? তারা বলেন যে এই আয়াত নাজিল হয়েছে লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে সেই কোরআনের ক্ষেত্রে, অর্থাৎ ফেরেশতারা ছাড়া কেউ এই কোরআন স্পর্শ করতে পারবে না, এটা বুঝিয়েছে। এর শানে নজুল দ্বারা এটাই বোঝা যায়। কিন্তু যারা তাফসীর পড়েছেন তারা জেনে থাকবেন যে কোরআনুল কারীমের একটি নীতিমালা আছে, একটি মূলনীতি আছে, যে আল ইবরাতু লিল উমুমিল লফজি লা বিখুসুসিস সাবাব, যে কোরআনুল কারীমের কোনো একটি বিষয় যদি নাজিল হয়, কোনো আয়াত যদি নাজিল হয় কোনো বিষয়কে কেন্দ্র করে, তো ওই বিষয়ের উপরে এই আয়াতটা খাস থাকে না, বরং এর হুকুম ব্যাপক হয়ে যায়। শানে নজুলের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে ফেরেশতারা যারা আছে তারা ছাড়া লাউহে মাহফুজের এই কোরআন কেউ স্পর্শ করতে পারবে না। তবে এই বিধানটা সীমিত নয়, বরং এ কারণে হুকুমটি দুনিয়ার জগতের মানুষের হাতের নাগালে যে কোরআন আছে তার ব্যাপারেও প্রযোজ্য।
কেননা এই আয়াতের দুইটি শব্দ লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এক নম্বরে যেটা আয়াতের শব্দ লা ইয়ামাসসু, স্পর্শ করা যাবে না। 2 নম্বর হচ্ছে ইল্লাল মুতাহহারুন, একমাত্র পবিত্র অবস্থায়। দুটি শব্দই ব্যাপক, এই দুটি শব্দই ব্যাপকতার অর্থ দিয়েছে, কোনো বিষয়কে খাস করে নাই। শুধু ফেরেশতার ক্ষেত্রে হুকুমটি সীমাবদ্ধ থাকলে শব্দটি এমন হতো না, বরং লা ইয়াসিলু ইলাইহি এবং ইল্লাল মালাইকা, অর্থাৎ ফেরেশতা ছাড়া লাউহে মাহফুজের অন্য কেউ পৌঁছাতে পারবে না, এভাবে বর্ণিত হতো। কিন্তু এভাবে শব্দ বিন্যাস না করে উক্ত আয়াতে ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া স্পর্শ করবে না, এ মর্মে বাক্য প্রয়োগ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এ মর্মে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বুঝিয়েছেন যে কোনো অপবিত্র মানুষের জন্য এই দুনিয়ার বুকে কোরআনের কপি স্পর্শ করা বৈধ নাই, বরং কোরআনের কপি স্পর্শ করতে হলে ওযু করা লাগবে। ওযু ছাড়া কেউ কোরআনের কপি স্পর্শ করতে পারবে না। প্রিয় উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যা করেছেন বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসির রুহুল মানির লেখক আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই। তিনি বলেছেন কাউনুল মুরাদু বিহিম আল মুতাহহারুন, এখানে মুতাহহারুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আয়াতের মধ্যে মিনাল আহদাস, নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতে হবে। আহদাস মুহদাস হওয়া যাবে না। তিনি তাফসির রুহুল মানির 14 নম্বর খণ্ডের 154 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের তাফসির লিখে এটা বুঝিয়েছেন, পবিত্র সত্তাগণ দ্বারা উদ্দেশ্য হলো ওই সকল মানুষ যারা নাপাকি থেকে পবিত্র। আর আমরা দেখি বিশ্ববিখ্যাত তাফসিরের আরেকটি কিতাব আছে তাফসিরে আহকামুল কোরআন, যেটা লিখেছিলেন হাফেজ আল্লামা আবু বকর জাসসাস রহমাতুল্লাহ আলাই। তিনিও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রেরিত চিঠিতে লিখেছিলেন পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না। মূলত এই আয়াতের দ্বারা নিষেধ করেছিলেন। এই যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াত দ্বারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজম, একজন সাহাবী, তাকে চিঠি প্রেরণ করে বলেছিলেন পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআনুল কারীমকে স্পর্শ করতে পারবে না। এবার আসুন আমরা কোরআনুল কারীমের আয়াত থেকে প্রমাণ পেলাম এবং কোরআনুল কারীমের তাফসির, বিশ্ববিখ্যাত তাফসির রুহুল মানি আহকামুল কোরআন থেকেও আমরা এটার প্রমাণ পেশ করলাম। আহকামুল কোরআনের 3 নম্বর খণ্ড 421 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের তাফসির করা হয়েছে যে পবিত্র ব্যক্তি ছাড়া, সত্তা ছাড়া এটা কেউ স্পর্শ করতে পারবে না। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি আদেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন কোরআনুল কারীম পবিত্র অবস্থায় ছাড়া স্পর্শ করা যাবে না। যেমন মারিফাতুস সুনানের মধ্যে হাদিস এসেছে এবং আল মুজামুল কাবীরের মধ্যে হাদিস এসেছে। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করে চিঠি লিখেছিলেন যে পবিত্র অবস্থায় ছাড়া এই কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছিলেন পবিত্র অবস্থায় ছাড়া কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না। হযরত আব্দুল্লাহ বিন আবু বকর বিন হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন হাজম এর কাছে এই মর্মে চিঠি লিখেছিলেন যে পবিত্র হওয়া ছাড়া কোরআন কেউ স্পর্শ করবে না।
লা ইয়ামাসসুল কুরআন ইল্লা তাহিরুন, ইল্লা তাহিরুন, লা ইয়ামাসসুল কুরআন ইল্লা তাহিরুন, যে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ এই কোরআনুল কারীম স্পর্শ করবে না। প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীম অত্যন্ত দামি গ্রন্থ। কোরআনুল কারীম স্পর্শ করতে হলে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র অবস্থায় ছাড়া কোরআনুল কারীম স্পর্শ করা বৈধ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।